দিল্লির কূটনৈতিক এলাকা সাধারণত যেখানে নিয়ন্ত্রিত নিরাপত্তা বজায় থাকে সেখানে শনিবার রাতে বাংলাদেশ হাই কমিশনের মূল ফটকের সামনে তাণ্ডব ঘটেছে। অখণ্ড হিন্দু রাষ্ট্র সেনার ব্যানারে ২০-২৫ জনের একটি উগ্র দল হাই কমিশনের নিরাপত্তা সীমানা অতিক্রম করে হাই কমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে হত্যার হুমকি দেয় এবং বাংলাদেশ বিরোধী স্লোগান ছাড়ে। ঘটনার সময় হাই কমিশনার ও তার পরিবার বাংলাদেশ হাউসে উপস্থিত ছিলেন। কিউব হোল্ডিংসের গল্পে সেই রেখাটি আঁকা হয়েছিল আজ থেকে ১ যুগ আগে। নকশাই আমাদের ভাষা। কিউব হোল্ডিংস লিমিটেড। কূটনৈতিক সূত্র জানায়, নিরাপত্তা বাহিনী কার্যকর পদক্ষেপ না নেওয়ায় তারা পুরোপুরি ঝুঁকিতে ছিলেন। হামলাকারীরা গুলি করে মেরে ফেলার হুমকি সহ নানা আক্রমণাত্মক স্লোগান দিয়ে দীর্ঘ সময় হাই কমিশনের প্রাঙ্গণে অবস্থান করেছিল। বাংলাদেশ হাই কমিশন ও অন্তর্বর্তী সরকার এই হামলাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে। সূত্র জানায়, পরিস্থিতি সামাল দিতে কূটনৈতিক পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং দিল্লি ও আগরতলার ভিসা সেবা সামরিকভাবে বন্ধ রাখার বিষয়ও বিবেচনায় আছে। দুই দেশের সম্পর্কে অতীতেও এমন ঘটনা ঘটেছে। ২০০৪ সালে ও গত বছরের অক্টোবরে আগরতলায় বাংলাদেশ হাই কমিশনে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এবারও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যার প্রেক্ষাপটে ভারত বিরোধী প্রতিক্রিয়ার উত্তাপে দিল্লিতেই হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনার ফলে ঢাকা দিল্লির মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। সীমান্তে চূড়ান্ত নিরাপত্তা জোরদার, কূটনৈতিকদের পাল্টাপাল্টি তলব এবং সংসদীয় কমিটির কঠোর পদক্ষেপের আহ্বান পরিস্থিতিকে আরও জটিল করছে। বাংলাদেশ হাই কমিশন প্রাঙ্গণে হামলা শুধু নিরাপত্তার ব্যর্থতা নয়, দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ওপরও চাপ বাড়িয়েছে। অন্তর্বর্তী সরকারের দ্রুত প্রতিক্রিয়া এবং কূটনৈতিক পদক্ষেপের মধ্য দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা এখন অত্যন্ত জরুরি। মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ।